নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আমার কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার যত পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার এই পেজে নতুন নতুন যত বন্ধু আসছে তাদেরকে বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন। আজকে রান্না করব ফুলকপি দিয়ে কাতল মাছ। বন্ধুরা, এখানে আমি কাতল মাছ নিয়েছি, পেটির মাছ, পিঠের মাছ সবই নিয়েছি। দিয়ে দিলাম হলুদ বাটা, লবণ আর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। বন্ধুরা, এবার মাছ আমি ভালো করে মাখায় নেব। আর এই কাতল মাছ শীতের দিনে যে কোনো সবজি দিয়ে আপনি রান্না করবেন, খুব টেস্ট লাগে। বন্ধুরা, আজকে আমি এই কাতল মাছ রান্না করব ফুলকপি দিয়ে। আর তার জন্য মাছ আমি ভালো করে মাখায় রেখে দিলাম। আর এই ফুলকপি নিলাম বড় বড় সাইজ, নতুন বাজারে ফুলকপি উঠেছে, একেবারেই ফুলগুলো ভরে যায়নি। এই ফুলকপি দিয়ে আপনি যদি কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য, আর কড়াইটা অবশ্যই গরম করে নেবেন। এবার এর মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি 3 পিস 4 পিস করে মাছ দিব। একবারে মাছ দিতে গেলে কিন্তু ভেঙে যেতে চায়, সেই জন্য কম কম করে যদি আমি ভাজি তাহলে কিন্তু ভেঙে যাবে না। বন্ধুরা, এভাবে করে মাছ একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ বড় সাইজের যত ধরনের মাছ আছে সেগুলো যদি খুব ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু এর মধ্যে একটা যে গন্ধ, সেই গন্ধটা যায় না। আপনাদের তাই বলবো যে বড় মাছ ভালো করে ভেজে রান্না করে খেয়ে দেখবেন। আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। বন্ধুরা, তুলে নিলাম। এবার যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দেব। আর ফুলকপিগুলো আমি ভেজে নেব। আপনাদের একটা টিপস দেই, নতুন বাজারে যখন ফুলকপি ওঠে তখন এই ফুলকপি ভাজা দিলে দ্রুত তেল টেনে নেয়। সেই জন্য আপনি যদি ফুলকপি কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কম তেল লাগবে। দিয়ে দিলাম একটু হলুদের বাটা হলুদ। বন্ধুরা, এখানে আমি বেশিক্ষণ কিন্তু ভাজবো না, অল্প একটু সময় ভেজে তুলে নিলাম শুধু হলুদ বাটা দিয়ে। এবার রান্নার জন্য আমার যতটুক তেল লাগে ততটুক দিয়ে দেব। তেলটা একটু গরম হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন। আর ফোড়নটাকেও আমি কিন্তু খুব একটা বেশি ভাজবো না, ফোড়ন যদি বেশি ভেজে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ লাগে। এবার দিয়ে দিলাম এর মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা। আর দিয়ে দিলাম আমি বাটা হলুদের গুঁড়া। আমি আজকে বাটা হলুদের গুঁড়া দিয়েই রান্না করব, যাতে কালারটা সুন্দর আসে। যদি আপনাদের কাছে বাটা হলুদ না থেকে থাকে আপনারা গুঁড়া দিয়েও রান্না করতে পারেন। এবার দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা। বন্ধুরা, এভাবে অল্প অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। আর লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাকে আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ঝাল যেটা। এবার একটু জল দিয়ে ভালো করে কষাবো। বন্ধুরা, এই কষানোর মধ্যেই কিন্তু এটা একটু শুকে দেখবেন যে এ থেকে একটা ভাজা ভাজা গন্ধ আসে কিনা। জিরার গন্ধটা যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ কিন্তু আমাদের মশলাটা কষাতে হবে। যখন আর জিরার গন্ধটা থাকবে না, একটা ভাজা সুন্দর গন্ধ আসবে, তখন আমি এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি এবার কপিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। ফুলকপি এখন কিন্তু আসলে সিদ্ধ হতে সময় লাগে। নতুন নতুন ফুলকপি বাজারে উঠলেও এগুলো সিদ্ধ হতে চায় না, তাই আরও একটু মশলার সাথে আমি 5 মিনিট কষাই নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আর আমি আজকে এই ফুলকপি আর মাছের পাতলা ঝোল করব। আমার ঝোলের জলটা দেওয়ার সাথে সাথেই আমি মাছ দিয়ে দিলাম, কারণ আমার জলটা ফোটানো, সেই জন্য। আর আপনারা যদি কেউ কাঁচা জল দিয়ে থাকেন তাহলে ভালো করে ফোটায় তারপরে মাছ দিবেন। ঢাকনা দিয়ে দিলাম যাতে দ্রুত ফুটে ওঠে। বন্ধুরা, এই আমার এই ফুলকপি কাতল মাছের রান্নার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা কমেন্ট লিখবেন। আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় নতুন নতুন কাজ করার জন্য। দিয়ে দিলাম সামান্য ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা। এবার একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমার এই মাছ রান্না কিন্তু হয়ে গেল। আমি অনেকটা ঝোল রাখবো আজকে মাছে, একেবারে পাতলা পাতলা ঝোল।
এরকম রান্না করে একেবারে ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে শীতের দিনে। আরও একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেল, আমি তুলে নেব। আবার বলবো, যে যেখানে বসে এত সময় ধরে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।